এবার আমডাঙ্গায় শুট আউট, গুলিবিদ্ধ এক তৃণমূল উপপ্রধানের ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। তারবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে আরিফুল মণ্ডলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ঠিক কি অভিযোগ, কি ঘটেছে জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো, আরিফুল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ আছে সন্ধ্যেবেলা তারাবেড়িয়া এলাকাতে মসিয়ার রহমান উপপ্রধানের ছেলে, অর্থাৎ তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে মসিয়ার রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। তার মুখে গুলি লাগে, তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে এই উপপ্রধানের ছেলে আরিফুল মণ্ডলের সঙ্গে মসিয়ার রহমানের স্ত্রীর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং বেশ কিছুদিন তার স্ত্রীকে নিয়ে সে অন্যত্র চলে গেছিল। কিছুদিন আগে গ্রামে ফেরে এবং এই নিয়ে টানাপোড়েন চলছিল, অর্থাৎ ত্রিকোণ প্রেমের ছেলে টানাপোড়েন, এবং সেই কারণে প্রতিহিংসাবশত আরিফুল মণ্ডল তাকে লক্ষ্য করে আজকে গুলি চালায়। তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় গুলি তার মুখে লাগে, রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার পর আরিফুল মণ্ডল, অর্থাৎ তৃণমূলের তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে আরিফুল মণ্ডল ঘটনার পর থেকে পলাতক। তার বাবা উপপ্রধানকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে এই ঘটনায় যেটা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ত্রিকোণ প্রেমের জেরে প্রতিহিংসাবশত আরিফুল মণ্ডল মসিয়ার রহমানকে লক্ষ্য করে গুলি চালায়, আর তাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। আপনারা জানেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হতে চলেছে এবং সেই উপনির্বাচনে ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। আলিয়া আহমেদ, তার নাম আলিফা আহমেদ, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, 23শে জুন ফল ঘোষণা। তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে উপনির্বাচন হবে কালীগঞ্জ বিধানসভায়। বাবার জেতা আসনেই মেয়ে আলিফাকেই প্রার্থী করলো তৃণমূল। কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত। ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ, 38 বছর বয়স্ক, উচ্চশিক্ষিত, তার বিষয়ে জানানো হয়েছে। আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে। তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন।